ফের বিজেপির উত্তরবঙ্গ দাস এবার বিধানসভায় রাজ্যভাগের দাবি বিজেপি বিধায়কের। পৃথক উত্তরবঙ্গে দাবি বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গে মানুষ বঞ্চিত হচ্ছে, তাই মানুষ চাইছেন আলাদা উত্তরবঙ্গ। 26-এর ভোটের আগে ফের পৃথক উত্তরবঙ্গের জিগির। এর আগেও পৃথক উত্তরবঙ্গে দাবি করেন একাধিক বিজেপি নেতা। 2026 বিধানসভা নির্বাচনের আগে আবারও উত্তরবঙ্গ ভাগের জিগির। ফের উত্তরবঙ্গ তাস কি তাহলে বিজেপির? এবার বিধানসভায় রাজ্য ভাগের দাবি বিজেপি বিধায়কের। পৃথক উত্তরবঙ্গের দাবি বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের। উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে। আমরা মানুষের প্রতিনিধি, জনগণ যা বলবে সেটা তো আমার এখানে ফরওয়ার্ড করা দরকার। মানুষ বারবার বলছে আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে, তার কোনো ভাঙনের কোনো জায়গা নেই, কোনো কর্মসংস্থান নেই। এখানে চা বাগানগুলো 30% কেটে অন্যভাবে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। ওনারা পর্যটন করবেন, ওরা বিক্রি করবেন, সে সবাই এই সমস্ত ব্যাপার, রাস্তাঘাট বলুন, সব কিছু মানে কর্মসংস্থান বলুন, সমস্ত কিছু নিয়ে মানুষের এত বেশি ক্ষোভ। মানুষ বলছে আপনারা কি করছেন? আপনারা বিধানসভায় আপনাদেরকে পাঠিয়েছি, আপনারা অন্তত চিন্তা ভাবনা করুন, গিয়ে বলুন যে তারা যদি কাজ না করতে পারে উত্তরবঙ্গকে আলাদা করে দিই। এটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক, যেভাবে গোয়া টোয়া চলছে সেভাবে চলবে। আমাদের উন্নয়নটা হোক, আমরা উন্নয়ন চাই। অবশ্যই বলেছি যদি কাজ না করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী, অবশ্যই উত্তরবঙ্গকে আলাদা করে দেওয়া। বিজেপি বিধায়কের দাবির পর পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর বক্তব্য শোনাবো। আমার এই জিগির তোলার চেষ্টা করছে, বাংলাকে ভাগ হতে দেবো না, এটা আমাদের শপথ, কোনোভাবেই দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিয়েছে, সেটা বাংলার মানুষ চায়ও না, উত্তরবঙ্গের মানুষ চায়ও না। ওটা যে বলছেন না লোকাল মানুষের প্রতিনিধি হিসেবে বলছি, লোকাল মানুষ মানে বিজেপি লোকালই বলছি, এর বাইরে কেউ বলছে না। সেই লোকাল মানুষ বলে এটা বিধানসভায় চালাবার চেষ্টা করবেন। কিন্তু ওদের মধ্যে অনেকেই এই ভাগ চেয়েছেন, অতীতেও চেয়েছেন, ভেবেছেন বোধ এবারে আমরা উত্তরবঙ্গে ভোট পেয়ে গেছি, কিন্তু তারপর তো জেতেননি ওরা। নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা ওদের নেই, কোনোভাবেই নেই। হাজার চেষ্টা করলেও 26 কিছু করতে পারবে না ওরা। বিধানসভায় পৃথক রাজ্য দাবি বিজেপি বিধায়কের। শিখা চট্টোপাধ্যায়ের মন্তব্যের সঙ্গে দূরত্ব বজায় রাখলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিধায়কের মন্তব্যকে সমর্থন নয় সুকান্ত মজুমদারের, রাজ্যভাগের পক্ষে নই, এই কথা বলেছেন বিজেপির রাজ্য সভাপতি। শিখা চট্টোপাধ্যায়ের যে বক্তব্য, যে দাবি, সেই দাবি থেকে দূরত্ব বজায় রেখেছেন সুকান্ত মজুমদার। রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, যে দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে, বিজেপি বিধায়কের তরফ থেকে, শিখা চট্টোপাধ্যায় যে দাবি করছেন তার থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখেছেন সুকান্ত মজুমদার, তার আলাদাই বক্তব্য। আমি জানার চেষ্টা করবো শিখা চট্টোপাধ্যায় আজকে যে দাবি করলেন তার পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার তার বক্তব্য কি ছিল। দেখো, শিখা চট্টোপাধ্যায় যে দাবি করেছেন, তিনি দাবি জানিয়েছেন যে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য ঘোষণা করতে হবে। আর ঠিক 180 ডিগ্রি ঘুরে গিয়ে অন্য দাবি জানিয়েছেন, অন্য কথা বলেছেন, অন্য অবস্থানের কথা বলেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানিয়ে দিয়েছেন যে উত্তরবঙ্গ নিয়ে বিজেপির বহু আগে থেকেই যে অবস্থান, অর্থাৎ বঙ্গভঙ্গ কোনো মতেই নয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের একেবারেই অবিচ্ছেদ্য অঙ্গ, সেটিই বজায় থাকবে এবং এক্ষেত্রে যে দাবি করা হয়েছে সেটি বিজেপির দাবি নয়। অর্থাৎ শিখা চট্টোপাধ্যায়ের সঙ্গে যে দাবি, তার সঙ্গে বিজেপি বা রাজ্য বিজেপি যে দূরত্ব বজায় রাখছে তা একেবারেই স্পষ্ট করে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, অতীতে আমরা কিন্তু বিজেপির বহু নেতার কাছ থেকে একই রকম দাবির কথা শুনেছি এবং সেই দাবিগুলি নিয়েও বিজেপির মধ্যে দ্বন্দ্ব দেখা গিয়েছে। আমরা দেখেছি বিজেপির সাংসদ, একজন সাংসদ তিনি রাঢ়বঙ্গকে আলাদা রাজ্যের কথা বলেছেন, সেক্ষেত্রেও বিজেপিকে অস্বস্তিতে পড়তে হয়েছে। সেক্ষেত্রে সুকান্ত মজুমদার তিনি দূরত্ব বজায় রাখলেও রাজ্য বিজেপি যে অস্বস্তিতে সেটা বলার অপেক্ষা রাখে না। রাজীব, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এবার শোনাবো সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তার বক্তব্য কি শোনাবো। আমাদের স্ট্যান্ড তখনও যা ছিল এখনও তাই আছে, যে আমরা মনে করি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি যেভাবে পশ্চিমবঙ্গকে তৈরি করে গেছিলেন, রেখে গেছিলেন, আমরা পশ্চিমবঙ্গকে সেই রূপেই আগামী দিনে রাখতে চাই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পার্ট, অর্থাৎ উত্তর পার্টটা ডেভেলপমেন্টালি অনেকটা পিছিয়ে আছে, তার জন্য যদি কোনো রকম চিন্তাভাবনা আলাদা করে করা যায় সেটা করা যেতে পারে, কিন্তু আমরা রাজ্যভাগের পক্ষে নই। সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন। এর পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার, তার বক্তব্য শোনাবো। পশ্চিমবঙ্গের বিজেপি পার্টিটা একটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে।
কেউ ট্রাফিকের খেলা দেখাচ্ছে, তো কেউ সাইকেল নিয়ে দৌড়চ্ছে, আর বেশ কিছু জোকার আছে, তারা কারুর সঙ্গে কারুর যোগাযোগ নেই, কারুর সঙ্গে কারুর কথা ঠিক নেই। তাই বলছি পুরোপুরি একটা সার্কাস পার্টি। বিধানসভা একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে এক বিধায়িকা তিনি পরিষ্কার বলছেন বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করতে হবে। সাহস থেকে বিজেপি বলুক না আমাদের এই দাবি, সামনের নির্বাচনে যে কটা বাংলায় ভোট পেয়েছে সে কটাও পাবে না। বাংলা ভাগ কোনো বাঙালি মেনে নেবে না, সে দক্ষিণবঙ্গেরই হোক উত্তরবঙ্গেরই হোক। সাহস আছে বলার। আর তাই জন্য তড়িঘড়ি সুকান্ত মজুমদার আর অন্যরা বলছে যাকে এই বাংলা ভাগের পক্ষে আমরা নই। তারা তো পরিষ্কার বয়ান দেবে যে এর বক্তব্যের সঙ্গে দল একমত নয়, বলুক না, দল থেকে তাড়িয়ে দিতে পারবে, সাসপেন্ড করতে পারবে, তৃণমূল কংগ্রেস পারে। বিজেপিটা একটা সার্কাস পার্টি, তাই জন্য এদের কাছে এইরকম ঘটনা আরো হবে। এইসব নিয়ে বেশি কথা বলাটাও সময় নষ্ট করা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।